আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাসগুলোকে 12 মাসে বিভক্ত করেছেন। এর ভিতরে 4টে মাস হারাম, মহা সম্মানিত মাস। এই 4টে মাসের একটা হলো মুহররম, আর যুলহজ, যুলকাদা, মুহররম এবং রজব, এই 4টে আরবি মাস হারাম মাস হিসেবে সম্মানিত, যে মাসগুলোতে বেশি পুণ্য করা দরকার, গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালাস সিয়ামি ইনদাল্লাহি বাহদা সিয়ামি শাহর রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, উত্তম, শ্রেষ্ঠতম সিয়াম রমজানের সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম। তার মানে রমজান বাদে বাকি 11 মাসের ভিতরে মুহররম মাসের সিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নফল হিসাবে, নফল সিয়াম হিসাবে। জি। আর বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা নাম দেওয়া হয়েছে। জি। এদিনের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার দিনের রোজা আমি আশা করছি আল্লাহ তাআলা একদিনের রোজার কারণে পূর্ববর্তী সকল গুনাহটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে মুহররম মাসের এবং আশুরার দিনের যেটা সুন্নত প্রমাণিত ফজিলত। তবে এখানে লক্ষণীয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজাটা একদিন না থেকে সাথে আগে অথবা পরে একদিন বাড়িয়ে দিতে বলেছিলেন। হাদিস শরীফে এসেছে, লা ইন ইয়াশতুল কাবিলা লা আসুমান্না ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু। যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন রাখবো। কারণ আশুরা দিবসটা ইহুদিরাও পালন করত, তারা একদিন রাখতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে মুসলিম উম্মাহ তার ইবাদত পালনেও স্বাতন্ত্র্য বজায় রাখুক। ইহুদিরা কেন এই আশুরা দিবসটা পালন করতেন? কিসের স্মরণে তারা এটা করতেন? এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী আনতুম তাসুমুনা ফীহি, এটা কি দিন, কেন তোমরা এই দিনে রোজা রাখো? তখন তারা বলে, হাদা ইয়াউমুন আযীম ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া গাররাকা ফিরআউন ফাসামা মূসা শুকরান। এটা বড় মহান দিবস, এই দিনে আল্লাহ তাআলা মূসাকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য মূসা রোজা রেখেছিলেন, আর আমরা মূসার সুন্নত অনুসরণ করে এই দিনে রোজা রাখি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আল্লাহ তাআলার নবী হিসেবে তার এই কৃতজ্ঞতায় শরীক হওয়া, আমরা নাহনু আউলা বিমূসা, আমাদের অধিকার বেশি, যে আমরাও এই দিনে রোজা রাখবো। এভাবে তিনি রোজা রাখার জন্য নির্দেশ দেন। অন্যান্য হাদিসে এসেছে যে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল, এরপরে রমজানের সিয়াম ফরজ হলে আশুরার সিয়ামকে নফল করে দেওয়া হয়েছে। ফেরাউনিদেরকে আমি ডুবিয়ে দিয়েছিলাম। এই ঘটনার, যে মহান ঘটনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মূসা রোজা রাখছিলেন। জি জি। এবং এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, তারপরে তাৎপর্য আছে, সেটা হলো আমরা যদি আল্লাহর দ্বীনের উপরে সঠিকভাবে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি এবং দৃঢ় প্রতিজ্ঞ হই, এই পথে চলতে গিয়ে কোনো বাধা বিপত্তি, কোনো বিপর্যয় যদি আসার জন্য কেউ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপর্যয় থেকে রক্ষা করবেন। চমৎকার, আপনার কাছ থেকে আমরা সব চমৎকার তথ্যগুলো শুনছিলাম। মুহতারাম, আমরা আলোচনা করছিলাম সুন্নাহর আলোকে পবিত্র মুহররম ও আশুরা বিষয়ে। তো এ বিষয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিপূর্ণ কথা প্রচলিত আছে। আশুরার বিভিন্ন সৃষ্টির ভবিষ্যৎবাণী নিয়ে, অতীতকাল নিয়ে অনেক কথা আমরা শুনে থাকি। এগুলোর ভিত্তি কতটা মজবুত, বা এগুলো নিয়ে যদি আমাদেরকে পরিষ্কার করে কিছু বলতেন সুন্নাহর আলোকে। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম হযরত সাইয়েদ আহমদ মুজাদ্দিদি হুজুর একটু ইঙ্গিত করেছেন, আশুরা নিয়ে অনেক কথা প্রচলিত, অধিকাংশরই কোনো ভিত্তি নেই। আশুরার ব্যাপারে যেটা সহিহ হাদিসে আসছে সেটা একটু আগে আমরা আলোচনা করেছি, হযরত মূসার নাজাত, মূসাকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে বাঁচান। এছাড়া সমাজে অনেক কথা প্রচলিত, আশুরা আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, আদম সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে দিয়েছেন, আদমকে জান্নাত থেকে বের করেছেন, অমুক নবীকে বাঁচিয়েছেন, অমুক নবীকে নাজাত দিয়েছেন, আশুরায় কিয়ামত হবে, আশুরায়, এগুলো মুহাদ্দিসিনরা সবাই একমত, এগুলো সব জাল কথা। আমাদের ভারতীয় আরবীয় জাল কথা, মানে এগুলো কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই, কোনো দালিলিক ভিত্তি নেই, কোনো সনদ নেই। এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ জয়ীফ কোনো সনদেই বর্ণিত হয়নি। একান্ত জালিয়াতি সনদে আমাদের দেশের পুরনো
ইমামগণ, ইমাম বাইহাকি তিনি নিজেও এটা বলেছেন, এরপর ইবনুল জাওজি, ইবনুল কাইয়িম, আমাদের দেশের আল্লামা আব্দুল হাই লাখনবী, সর্বশেষ আমাদের ফুরফুরা শরীফের মুজাহিদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার পুত্র একটা বই লিখছিলেন আল মাওজুআত। এখানে ওনারা বারবার বলছেন যে এগুলো সব মিথ্যা কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো সনদ নেই। কাজেই সহি যেটা জানা যায় সেটা হলো যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিছিলেন, এটাই সহি ভাবে। আর তো একটা আর এই দুর্বল- দিনে রাসূল রোজা রাখতেন। হ্যাঁ, এটা তো সহি এটা প্রমাণিত। আমল। আর আমলের ভিতরে অন্য কোনো সহি তেমন আমল পাওয়া যায় না। একটা বর্ণনা আছে এই দিনে যে তার পরিবারকে বেশি খাওয়াবে, মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউমে আশুরা, তাকে আল্লাহ সারা বছর বরকত দেবেন। তো এটা মুহাদ্দিসরা সনদ বিচারে অধিকাংশ বলেছেন সনদ খুবই দুর্বল। আর এটার আবার একটা অন্য দিক আছে যেটা আমরা হয়তো একটু পরে যাব। অনেকেই বলেছেন যে হযরত হুসাইনের বিরুদ্ধে যারা ছিল, হযরত ইমাম হুসাইনের শাহাদতে যারা খুশি হয়েছিল তারা এটা বানিয়েছে, কারণ এই দিনে যেন মানুষরা ভালো করে খায় আর কি। একদিকে যেমন কিছু মানুষ ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে অতি শোক, অতি মাতমের নামে ইসলাম বিরোধী অনুষ্ঠান করেছে, আরেকদিকে কিছু এবং মানে- কিছু জাল কথা বানিয়েছে। আরেকদিকে অনেক দুষ্টু মানুষ যারা ইমাম হুসাইনের প্রতি মুসলমানদের যে চেতনা, ভালোবাসা, মহব্বত, এটার বিরুদ্ধে এই দিনটাকে খুশির দিন বানানোর চেষ্টা করেছে। এটা অনেক মুহাদ্দিস আহলে বাইতের প্রতি ভালোবাসাটাকে তারা উপহাস করতে চেয়েছে। এই কারণেই কিছু মিথ্যা ঢুকিয়ে দিয়েছে পরবর্তীকালে। এগুলো এটা সাধারণ তারা হয়তো সচেতন নন। হাদিসের সনদ বিচারের জন্য মুহাদ্দিসিনদের অত্যন্ত সূক্ষ্ম বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে কোর্টে সনদ বলতে কি বুঝায় কথাটা ভালো। জি জি, হাদিসটা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে গ্রন্থে উদ্ধৃত হয়েছে একটা সূত্র, চেইন অফ রেফারেন্স, কার কাছে পড়েছেন, কে বলেছে, এই চেইন অফ রেফারেন্স ছাড়া কোনো হাদিস গ্রহণ করা হয় না। এবং চেইন অফ রেফারেন্সের মানে এটা ভ্যালিডিটি জন্য নির্ধারণ করার জন্য মুহাদ্দিসিনরা যেমন কোর্টে কোনো সাক্ষ্য দিলে অথবা ডকুমেন্ট দিলে ডকুমেন্টটা সঠিক কিনা এটা ক্রস করা হয়, এক্সামিন করা হয়, ক্রস এক্সামিনের মাধ্যমে এটাকে, ঠিক তেমনই মুহাদ্দিসরা এটাকে ক্রস করে চিহ্নিত করেছেন এটা সহিহ না এটা জাল। সেই জাল এবং সহিহ বিচারের মাধ্যমে মানে এই হাদিসটা বর্ণিত যাদের সূত্রে বর্ণিত হয়েছে এরা মুহাদ্দিসদের নিকট গ্রহণযোগ্য, মিথ্যাবাদী বলে প্রমাণিত, এমনি ভাবে এই সুরমা ব্যবহার নিয়েও একটি হাদিস, হ্যাঁ, মানে তাহালা ইয়ম আশুরা, যে আশুরার দিনে সুরমা বেলাম ইয়ার মুদ আবাদান, তার কোনো চোখ উঠবে না, এটাও সনদ বিচারে অত্যন্ত দুর্বল হাদিস। জি জি জি। তো বোঝা গেল শুধু ওই দিনকার জন্য রোজা রাখার আমলটা, জি, এটাই সুন্নত মোতাবেক আমল। এখানে আরো লক্ষণীয়, আসলে এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আশুরার রোজা, কিন্তু আশুরার জন্য খাস কোনো নামাজ কিন্তু প্রমাণিত নয়। এবং আশুরার এই দিন ছাড়া আমভাবে মুহররম মাসে রোজা রাখা এমনি মুহররমের ফজিলত হিসেবে প্রমাণিত, কিন্তু প্রথম দিনে রোজা রাখলে এই সোয়াব, দ্বিতীয় দিনে রোজা রাখলে এই সোয়াব ইত্যাদিগুলো মুহাদ্দিসিনরা স্পষ্ট বলেছেন যে এগুলো বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। আলহামদুলিল্লাহ, সকল ইবাদত সুন্নাহ অনুযায়ী যদি আমরা না করতে পারি তাহলে তো ইবাদতগুলো ইবাদত বলে গণ্য হবে না, বরং পণ্ডশ্রম হবে। এই কারণে আমাদের সহিভাবে ইবাদতের পদ্ধতি জেনে ইবাদত করা উচিত। তো আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা এই বিষয়গুলো চমৎকারভাবে জানলাম। এই পর্যায়ে আমরা মুফতি সাঈদ আহমদ মুজাদ্দিদি হুজুরের কাছে জানতে চাচ্ছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আশুরার দিনে কারবালায় শাহাদাত বরণ করেছেন। এই বিষয়টি মুসলিম উম্মার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে আছে। সে কারণে আশুরার সাথেও এই ঘটনাটি যেহেতু সম্পৃক্ত হয়ে গেছে, এ বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আসলে আমি যতটুকু লেখাপড়া করেছি, আশুরার যে ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, ওই ফজিলতের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এটা একটা ভিন্ন ঘটনা, এটা যদি ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এবং যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশুরার 10 তারিখ ছাড়া অন্য কোনো সময়ও তিনি যদি এভাবে সাহায্যপ্রাপ্ত হতেন তো উনি সব থেকে বঞ্চিত হতেন না, সব পেতেন। এই জন্য মান কোতলা মাজলুমুন ফাহুয়া শাহীদ এই হিসাবে আপনারা চমৎকারভাবে আশুরা এবং মুহররমের ফজিলত এবং আমল সম্পর্কে বিস্তারিত বললেন।
আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে শ্রোতাদের উদ্দেশ্যে সময় দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে সময় দিয়েছেন। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের উভয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি।